শুভেন্দু বলছে সংখ্যালঘুদের ওপর বিষোৎকার করে যে আমার আমি তার। আমি সংখ্যালঘু মুসলিম ঘরের যুবক বলছি, যে আমার আমি তার। তো আমাকে যে দেখবে আমি তার হয়ে লড়াই করবো। আমার পেছনে কেউ কাটি দেবে, আমার পেছনে বাঁশ দেবে, আমি তার হব, এটা কখনো হতে পারে না। দেখুন, বাংলার যে সভাপতি হয়েছেন কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের শুভঙ্কর সরকার, অতি সম্ভ্রান্ত পরিবার সন্তান, শিক্ষিত, বংশ পরিচয় আছে, মিদনাপুরের ছেলে, লড়াইটা জানে কিভাবে করতে হয়। এক সময় মমতা ব্যানার্জি যেভাবে মাঠে ঘাটে পড়ে আন্দোলন করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। একই পথ অনুসরণ করছেন শুভেন্দু অধিকারী, সেও মাঠে ঘাটে পড়ে আছে, কখনো সাগর, কখনো কলকাতা, কখনো দার্জিলিং, কখনো কলকাতা, কখনো নর্থ বেঙ্গল, কখনো কলকাতা, কখনো জঙ্গলমহল, কখনো কলকাতা। এই লড়াইটা কিন্তু শুভঙ্কর সরকার করছে। সুতরাং সেক্ষেত্রে শুভঙ্কর সরকার যুব সমাজের যে স্বপ্ন দেখাচ্ছে, বিশেষ করে যুব মহিলাদের কর্মসংস্থানের যে স্বপ্ন দেখাচ্ছে, মহিলাদের যে অধিকারের স্বপ্ন দেখাচ্ছে শুভেন্দু অধিকার, বিশেষ করে শুভঙ্কর সরকারের মধ্যে আপনার আছে গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাস মুন্সী, সৌমেন মিত্রের সংস্পর্শে এরা রাজনীতি করেছে। তো মানুষকে কতটা ভালোবাসতে হয়, মানুষকে কতটা দিতে হয়, মানুষের বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, শুভঙ্কর সরকার সেটা জানে এবং সেই রকম ভাবে দাঁড়াচ্ছে। আমরা প্রতিটা কংগ্রেস কর্মী একইভাবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরাও সারা পশ্চিম বাংলা জুড়ে অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে আছি। আমরা ক্ষমতায় না থাকলেও বাংলার মানুষ কংগ্রেসকে এমন একটা ফলাফল দেবে 2026-এ, যে কংগ্রেস ছাড়া যেই দল সরকার করুক না কেন, কংগ্রেস ছাড়া তাদের গতি থাকবে না। সুতরাং তৃণমূল যাই বলুক না কেন, কংগ্রেস আগামী দিনের ফ্যাক্টর। সুতরাং তৃণমূল সরকার গড়লেও কংগ্রেসকে নিয়ে সরকার করতে হবে, কিন্তু তখন যা হবে সেটা শর্ত সাপেক্ষ সরকার হবে।